দেশের 10টি ব্যাংক দেউলিয়া হওয়ার পর্যায়ে চলে গেছে। অন্তর্বর্তী সরকার এসব ব্যাংকের রক্ষার চেষ্টা করছে। তবে কেন্দ্রীয় ব্যাংক গ্রাহকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। আর ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়াতে বাংলাদেশ ব্যাংক টেকনিক্যাল, অ্যাডভাইজারি ও লিকুইডিটি সুবিধা দেবে বলেও জানিয়েছেন তিনি। এছাড়াও কোনো ব্যাংক দেউলিয়া হয়ে গেলে তহবিল থেকে গ্রাহক সর্বোচ্চ কত টাকা পাবেন সে বিষয়টিও জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। 8 সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাংবাদিকদের বলেন, আমানত বিমা তহবিল থেকে ফেরতের পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। কোনো ব্যাংক দেউলিয়া হয়ে গেলে এ তহবিল থেকে গ্রাহক সর্বোচ্চ 2 লাখ টাকা ফেরত পাবেন। এর ফলে 94.60% আমানত হিসাব সুরক্ষিত হবে। গ্রাহকদের উদ্দেশ্যে গভর্নর বলেন, কোনো ব্যাংক দেউলিয়া হলে ছোট ছোট আমানতকারীরা সঙ্গে সঙ্গে টাকা ফেরত পাবেন। এ বিষয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তিনি জানান, ব্যাংক খাতে সংস্কার কাজ শুরু হয়েছে। এখন সংশ্লিষ্টদের প্রধান লক্ষ্য আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা। এসএমই ঋণ সম্পর্কেও কথা বলেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের কাছে টাকা আছে, কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তাদের এখন দেওয়া হচ্ছে না। বিশ্বব্যাংক ও আইএমএফ ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিনিয়োগ করতে চায়, কিন্তু ব্যাংকগুলো এসব ফান্ড থেকে টাকা নিয়ে বিতরণ করতে ইচ্ছুক না। ব্যাংকগুলোকে লিখিতভাবে সমস্যার কারণ এবং সমাধান জানাতে বলা হয়েছে। খুব শিগগিরই ক্ষুদ্র ঋণের প্রবাহ ব্যাপকভাবে বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি। গভর্নর বলেন, ব্যাংক খাতে সুশাসন ফেরাতে টাস্কফোর্স গঠনের বিষয়ে সহায়তা দেবে এডিবি সহ আন্তর্জাতিক কিছু সংস্থা। এছাড়া এসএমই খাতের ঋণ যেন বড় উদ্যোক্তারা না পায় সে বিষয়েও বাংলাদেশ ব্যাংক কাজ করছে। এদিকে ব্যাংক অ্যাকাউন্ট জব্দের বিষয়ে গভর্নর বলেন, এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট জব্দ করা হয়নি। যাদের অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে সবগুলো ব্যক্তি অ্যাকাউন্ট। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।